আমি এখন আছি মেরিনা বে স্যান্ড 31st-এর জন্য। দেখেন মলের ভিতরের কি অবস্থা। মেট্রো স্টেশন থেকে এক্সিট নিছি, মলের জন্য এখন বের হয়ে বাইরের দিকে যাচ্ছি। এবার দেখেন কি পরিমাণ মানুষ, মানে হাঁটতেও মানে আপনাকে একটু কষ্টই হবে এখানে। উপরে নিচে কোথাও বাদ নাই। আর কিছুক্ষণ পরেই হচ্ছে 31st। এটা সিঙ্গাপুরে একটা উৎসবের মতো। আমি চেষ্টা করেছিলাম আর কি সবকিছু তুলে ধরার, সো আপনাদেরকে ভালো লাগবে আই থিঙ্ক সো। চলেন সামনে আগাই। দেখেন মলের ভিতরেও হচ্ছে, এখানেও আপনি গান বা এরকম হচ্ছে, বাট আতশবাজিটা বাইরে হবে। এই যে দেখেন ওদের মারলায়ন আর মেরিনা বে স্যান্ডের যে কানেক্টিং ব্রিজ আছে, এটা দিয়ে আপনি এই পাশ থেকে যাইতে পারবেন এবং এই পাশে আসতেও পারবেন। সারাদিন জার্নি করার পর আসলে আমরা একটু টায়ার্ড ছিলাম, যেহেতু আমরা ভোরবেলা নেমেছি, একটু রেস্ট নিয়েছি, দেন কিছু কিছু জায়গা কভার করেছি। তো আমরা এই ব্রিজের উপরে দাঁড়িয়েছিলাম, যে হয়তো বা এটা মেরিনা বে স্যান্ডের ওপর থেকে ফায়ারওয়ার্কটা হবে। বাট আসলে সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। অলরেডি শুরু হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওরা এখন ওদের প্লেসটা চেঞ্জ করেছে, আগে ওখান থেকেই হতো, এখন মেবি মারলায়নের অপোজিট মিডল থেকে হয়। সো আমরা হেঁটে ওই দিকে যাইনি, আমি একটু টায়ার্ড ছিলাম। সো এটাই শুরু হয়ে গিয়েছে অলরেডি। 31st স্টার্ট হয়ে গেছে। সো 15 to 20 মিনিটসের মতোই ছিল, খুব একটা বেশি সময় ধরে হয়নি এবং এত ভিড় ছিল চিন্তাই করা যায় না। আর আশেপাশে আমাদের বাংলাদেশি ভাইদের প্রচুর দেখা যাচ্ছিল, সাথে ইন্ডিয়ানস ইউরোপিয়ান সবই ছিল, বাট আমাদের বাংলাদেশি ভাইদের অনেক বেশি দেখা যাচ্ছিল। সকল প্রবাসীকে সম্মান জানিয়ে তাদের এই আনন্দটাকে আমি দেখেছি। আসলে তাদের এই দিনটা ঈদের দিনের থেকে বেশি ছিল, বিকজ এই দিনটাতে সব বন্ধ থাকে এখানে এবং সবাই একত্রিত হয়ে অনেক মজা করে। আমার প্রচুর বাংলাদেশি ভাইদের সাথে কথা হয়েছে, যারা ওখানে দীর্ঘদিন ধরে কাজ করছেন বা নতুন গিয়েছেন, সবার সাথে আমি কথা বলেছি। তারা অনেক আনন্দের সাথে এই 31st উদযাপন করেছে, বন্ধু বান্ধবের সাথে বা একসাথে যারা থাকে তাদের সাথে। এটাই খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল অভিজ্ঞতা। ফিউচারে আপনারাও যাবেন ইনশাল্লাহ, আপনারাও উপভোগ করবেন। তো দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। এভাবেই সবার সাথে আনন্দ ভাগাভাগি করে আমরা 31st উদযাপন করছিলাম সিঙ্গাপুর মেরিনা বে স্যান্ডে। ভালোই লাগছিল। কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে, আমরা আমাদের হোটেলে ব্যাক যাব। তো আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ একটু ভিড় ছিল যাওয়ার সময়। আপনি সারা রাত ওই দিন মেট্রো খোলা থাকে, তো আপনি যেতে পারবেন কোনো তাড়াহুড়া না, অথবা আপনি ট্যাক্সি নিয়ে চলে যেতে পারবেন। সিঙ্গাপুর যেহেতু সবাই একটু বেশি মেট্রো ইউজ করে, তো আপনি চেষ্টা করবেন, মেট্রো ওদিন হোল নাইট খোলা আছে, তো আপনি যেতে পারবেন, চিন্তার কোনো কারণ নেই। একটা মজার বিষয় হচ্ছে সিঙ্গাপুরে আপনি ক্যাশলেস চলতে পারবেন, আপনার কোনো ক্যাশই রাখার প্রয়োজন নেই। আপনি কার্ড বা ফোন থেকে অ্যাপের মাধ্যমে পে করতে পারবেন। ট্যাক্সিতেও আপনি পে করতে পারবেন বাই কার্ড, এবং মেট্রোতেও আপনি আপনার কার্ড ইউজ করতে পারবেন। আপনার ভিসা, ডেবিট, ক্রেডিট সব ধরনের কার্ডই আপনাকে ইউজ করতে পারবেন। আপনাকে যদি আপনার কাছে পাস নাও থাকে তাও চলবে। দেখতেই পাচ্ছেন কতটা ভিড়, এরকম পুরা আশেপাশে চারপাশ জুড়ে আছে। আর ওদের সিকিউরিটিগুলো অনেক হেল্পফুল ছিল আপনাকে এক্সিট করার জন্য। আল্লাহ হাফেজ।